নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ ইতিমধ্যে উৎসব মরশুম শুরু হয়ে গেছে, কিন্তু এই উৎসব মরশুমেও থাকছে বৃষ্টির ভ্রুকুটি। আগরতলা হাওয়া অফিস বলছে 23শে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বৃষ্টির আভাস, তবে নেই ভারী বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখার টানে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ, বাড়বে অস্বস্তি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, 23শে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে তোমার একটা ঝড় বৃষ্টির প্রভাব তো জারি রয়েছে, এবং প্রত্যেকদিন সেভাবে ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং বলতে পারো যে এই পুরো মাসটাতেই কখনো বিক্ষিপ্ত বৃষ্টি, কখনো একেবারে মাঝারি, আবার কখনো হালকা বৃষ্টি তোমার জারি থাকবে। যেমনটা আগরতলা আবহাওয়া অফিস জানাচ্ছে যে আগামী তোমার 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হলুদ সতর্ক বার্তাও দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সেটা আপাতত কখনোই ভারী বা অতি ভারী বৃষ্টি হবে না, হালকা এবং মাঝারি বৃষ্টি জারি থাকবে। তার সাথে গত 24 ঘন্টার যে তাপমাত্রা আমরা পাচ্ছি, তাতে করে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এবং সর্বনিম্ন তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35 যেখানে রয়েছে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তোমার 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। তবে গত 24 ঘন্টাতেই রাজ্যের কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাত হয়নি, আপাতত শুষ্কই ছিল। তবে মেঘলা মেঘলা আবহাওয়া থাকাতে একটা বৃষ্টিপাতের আভাস পাওয়া গিয়েছিল, কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি, একেবারে 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে তোমার আর্দ্রতার যে পরিমাণ বাতাসে রয়েছে, সেটা সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 62% পরিলক্ষিত হচ্ছে বাতাসের সর্বাধিক তোমার আর্দ্রতার পরিমাণ। এবারে সেই জায়গায় দাঁড়িয়ে দেশের যে খবর আমরা পেয়েছি, তাতে করে দেশের মৌসুম ভবনও এই একই ইঙ্গিত দিচ্ছে। আকাশ কার্যত আংশিক মেঘলাই থাকবে আপাতত গোটা দেশে, এবং 72 ঘন্টায় তাপমাত্রা আরো বেড়ে যাবে। যেটা স্বাভাবিকের আশপাশে ছিল দিনের এবং রাতের তাপমাত্রা, সেটা কিছুটা হলে বেড়ে যাবে আগামী 72 ঘন্টাতে, এমনটাই আভাস দিয়েছে দেশের মৌসুম ভবন। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা দেশের কোনো প্রান্তেই আর সেভাবে নেই, অন্তত আগামী 5 দিনের জন্য, এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে দাঁড়িয়ে সক্রিয় রয়েছে, এবং যার জেরে এই হালকা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিগুলো দেখা দিচ্ছে বা দেখা যাবে। কিন্তু মৌসুমী অক্ষরেখার এই যখন প্রভাব চলছে, তখন তার টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। অত্যধিক পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলে এক প্রকার তোমার আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেই অস্বস্তি বাড়ছে এবং বাড়বে। তার সাথে নিম্নচাপের ফলে তোমার নিম্নচাপের যে ছেড়ে যাওয়া এই মুহূর্তের জলীয় বাষ্প রয়েছে, সেই জলীয় বাষ্প, এবং অন্যদিকে মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প, এই দুয়ের কারণেই কিন্তু এক প্রকার বলা যায় যে আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেই অস্বস্তি কিন্তু বাড়ছে এবং বাড়তে থাকবে। তবে তার সাথে মূলত আকাশ পরিষ্কারই থাকবে আপাতত, সেভাবে কোনো ভারী ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে দেওয়া হচ্ছে না। অন্যদিকে দাঁড়িয়ে রাতের তাপমাত্রা এখন থাকবে 26.1 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং দিনের তাপমাত্রা এখন থাকবে তোমার 28 থেকে তোমার 31.6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গোটা দেশে, এমনটাই ইঙ্গিত দেওয়া হচ্ছে। এবার কোথাও কোনো কোনো রাজ্যের ক্ষেত্রে সেটা 19-20 হতেই পারে, যেমন আমাদের রাজ্যেই তোমার 34 থেকে 35-এর মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এই গেল তাপমাত্রার পরিমাণ। এবারে হাওয়া অফিসের যে পূর্বাভাস, আজকে তোমার বুধবার এবং আগামী কালকে বৃহস্পতিবার, এই দুটো দিনের জন্য বলা হচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানী দিল্লিতে, এবং তার সাথে হরিয়ানা এবং চণ্ডীগড়, এই 3 জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরো বেশ কিছু রাজ্যে, যার মধ্যে তোমার ঝাড়খণ্ড পড়ছে, যার মধ্যে তোমার ছত্তিশগড় থাকছে, পূর্ব মধ্যপ্রদেশ থাকছে, এবং উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশের পূর্বভাগে এই তোমার ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 72 ঘন্টার মধ্যে দেখা দেবে, এমনটাই কিন্তু দেশের মৌসুম ভবন জারি করেছে সতর্কতা। অন্যদিকে ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের উত্তরাখণ্ডে, এবং তার সাথে পশ্চিম মধ্যপ্রদেশ
উত্তরপ্রদেশে, তার সাথে বিহারে এবং উড়িষ্যাতেও থাকছে একইভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হরিয়ানাতে থাকছে এই বৃষ্টির সম্ভাবনা। রাজস্থানে থাকছে, তার সাথে উত্তর পূর্বের মধ্যে 3 রাজ্যে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা, যার মধ্যে তোমার হচ্ছে মণিপুর, যার মধ্যে তোমার মিজোরাম এবং তার সঙ্গে ত্রিপুরা। এই 3টে জায়গাতেও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ আগামী 72 ঘন্টা বা আগামী 23 তারিখ পর্যন্ত আপাতত আবহাওয়া দপ্তরের যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে করে এই তোমার দেশের এই সমস্ত প্রান্ত বা এই সমস্ত রাজ্যগুলিতে আপাতত সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে এবং তার জেরে হালকা মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে, এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে দেশের মৌসুম ভবন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একেবারে কয়েকদিন থাকবে সেই বৃষ্টি। অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা জারি করা হয়েছে ঝাড়খণ্ড সহ উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে। 23 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বৃষ্টির আভাস রয়েছে, এমনটাই জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, খুব দ্রুত ফিরে আসছে।